হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো দই পান্তা। আর এই দই পান্তা দিয়ে আমি একটা রেসিপি বানাবো যার নাম হলো হাড়িয়া। কারণ এই রেসিপিটি মাটির হাঁড়িতেই দারুণ হয়। আমার কাছে মাটির হাঁড়ি নেই, কিন্তু আমি স্টিলের বাসনেই করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে বন্ধুরা, অবশ্যই আমার মতো এইভাবে একদিন হাড়িয়া বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্টে জানিও। ছোটো বাটির 2 বাটি পান্তা ও 100 গ্রাম টক দই পান্তা ভাতের সঙ্গে বেশ ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও 1 টুকরো নারকেল নিয়েছি। এগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে টমেটোটা আমি গোটা দেবো না, অর্ধেক টমেটো দেবো। তবে বন্ধুরা, পান্তা ভাতের ভাগ যদি বেশি থাকে তাহলে দইয়ের ভাগও বেশি দিতে হবে। পেঁয়াজ, টমেটো, নারকেল সব কিছুর ভাগই একটু বেশি বেশি করে আন্দাজ মতো দিতে লাগবে। নারকেলটা কিন্তু অবশ্যই দেবে, কারণ নারকেলের ফ্লেভার আর ভাজা নারকেল পান্তা ভাতের সঙ্গে মুখে পড়লে খেতেও কিন্তু দারুণ লাগে। সকল বন্ধুদের বলি, রান্নার শুরুতেই যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, কোনো কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে যেতে আমি ফোড়নের পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও, আমি আবারও রেসিপিটি নিয়ে আসব। তবে আমি ফোড়নে দিয়েছিলাম সামান্য সর্ষের তেল, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও নারকেল সব কিছু আধ ভাজা করে নিয়ে এখন দিলাম কটা কারি পাতা। কারি পাতাটা আমি আগে থেকেই ভেজে তুলে রাখছিলাম। আর ভেজে রাখা কারি পাতা কিন্তু অনেক দিন যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই পুরো ফোড়নটা আমি ভেজে নেব, যতক্ষণ না ফোড়নটা লাল লাল করে ভাজা হচ্ছে। আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই ভাবতে হবে ফোড়নটা এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেম অফ করেই পান্তা ভাতটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি পান্তা ভাতটা কিন্তু কড়াইতে ঢেলে দিলাম। তোমরা চাইলে কড়াইতে না ঢেলে আলাদা কিছুতে ফোড়নটা বানিয়ে নিয়ে পান্তা ভাতের মধ্যে ঢেলে দিয়ে ঢেকে দিও, তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দই পান্তা হাড়িয়া আমার রেডি। সকালের টিফিনে কিংবা দুপুরের খাবারে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজ থেকে পান্তা ভাত, বাসি ভাত না ফেলে এইভাবে বানিয়ে ফেলো চটপটা দই পান্তা হাড়িয়া। নিজেও খাও, বাড়ির আরও সদস্যদেরও খাওয়াও, দেখবে সকলে খেয়ে আনন্দ পেয়েছে। দেখো, রেসিপি দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।